বহুমুখী সংস্কারের উদ্যোগ কিংবা প্রধান উপদেষ্টার নির্দেশনা কোনো কিছুতেই আস্থা ফিরছে না দেশের পুঁজিবাজারে। নতুন বিনিয়োগ তো দূরের কথা, পুঁজি হারিয়ে হতাশ ক্ষুদ্র বিনিয়োগকারীরা। এমন অস্থিতিশীল বাজারের পেছনে সাধারণ বিনিয়োগকারীদের তীর নিয়ন্ত্রক সংস্থার উপর। আর বিশ্লেষকরা বলছেন, আস্থার সংকটে ডুবতে থাকা পুঁজিবাজার ডুবছে আরও। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর পুঁজিবাজারে সুদিন ফেরার আশায় ৮ মাস আগে ১০ লাখ টাকা বিনিয়োগ করেন খোরশেদ আলম। তবে সহায় হয়নি ভাগ্য। অব্যাহত দরপতনের এই সময়ে ৬০% পুঁজি হারিয়ে একরকম অসহায় তিনি। এমন ক্ষতিগ্রস্ত যা বলার নাই। ফ্যামিলি নিয়ে এখন আমাদের সারভাইভ করা খুব টাফ হয়ে যাচ্ছে। পরিবার নিয়ে একটু অনেক কষ্টে আছি, কিন্তু কার কাছে বলবো। তারপরেও আসি, যদি হয়, যদি মার্কেটটা আপ ট্রেন্ডে যায়, এই আশায় আছি। বেশিরভাগ ক্ষুদ্র ও মাঝারি বিনিয়োগকারীর অবস্থা প্রায় একই। এই দুরবস্থার পেছনে কমিশনকে দায়ী করে আন্দোলন করছেন সাধারণ বিনিয়োগকারীরা। এসেছে সর্বোচ্চ মহল থেকে একগুচ্ছ নির্দেশনা, কিন্তু কাজ হয়নি কিছুতেই। শেয়ার বাজার সার্বিক অবস্থা ভালো না, অনেক আগের থেকে। এখন তো আরো খারাপ। আমাদের মতো বিনিয়োগকারী যারা 2-4-20-50 লাখ টাকা আছে, তাদের তো টাকাই নেই, অর্ধেকও নাই। তাহলে এইভাবে চলে। মার্কেটে একটা স্থিতিশীল দরকার, কমুক, কিন্তু একটা সামঞ্জস্য থাকতে হবে। এইভাবে তো মানুষকে মেরে হয় না। একটা আস্থা দিতে হবে ক্লায়েন্টদেরকে। কি আস্থা, কিভাবে আস্থা দেওয়া যায়, সেটা আসলে রেগুলেটর ভালো বোঝে কি আস্থা চাচ্ছে। তথ্য বলছে, গত 9 মাসে নতুন একটি আইপিও আসেনি বাজারে। বিপরীতে নানা অভিযোগে বিভিন্ন প্রতিষ্ঠানকে করা হয় হাজার কোটি টাকা জরিমানা। ফলে আস্থার বদলে বেড়েছে আতঙ্ক। অন্যদিকে বাজার মূলধন খোয়া গেছে ৪৫,০০০ কোটি টাকার উপরে। আর ডিএসইর প্রধান সূচক হারিয়েছে প্রায় ৯০০ পয়েন্ট। শুধু তাই নয়, সপ্তাহ খানেক ধরে দৈনিক লেনদেন নেমে গেছে ৩০০ কোটির নিচে। বাজার বিশ্লেষকরা বলছেন, নতুন কমিশনের অদক্ষতা আর অপরিপক্ক সিদ্ধান্তে আস্থার সংকটে পুঁজিবাজার। সংস্কার করতে যদি আমার মার্কেটটাকে শেষ করে ফেলে দিতে হয়, বা যেখানে বিনিয়োগকারী বাড়ানোর কথা ছিল, বাট গত 9 মাসে আমার মনে হয় আরও ২০ লক্ষ বিনিয়োগকারী চলে গেছে মার্কেট ছেড়ে। কাজেই এই সংস্থা যদি সুফল বয়ে না আনতে পারে, তাহলে তো লাভ নাই। কনফিডেন্সটা ফিরিয়ে আনার জন্য আমাদের সবাইকে বুঝতে হবে যে আসলে বিনিয়োগকারীরা কী চায়। এখন বিনিয়োগকারীরা যে জিনিসটা চাচ্ছে না, সেটা আমি যদি জোর করে চাপিয়ে দিতে চাই, তাহলে কখনই কনফিডেন্স আসবে না। সবশেষ এপ্রিল মাসে ডিএসইতে মোট লেনদেনের 15 ভাগই ছিল ঔষধ ও রাসায়নিক খাতের দখলে। মইনুল হাসান, চ্যানেল 24, ঢাকা।